মানুষ চাচ্ছে যে এই সরকারটা ভালো করুক, মানুষ চাচ্ছে এই সরকার পারফর্ম করুক, কিন্তু সরকারের লাস্ট 2 মাসের যে পরিস্থিতি আমরা দেখলাম, যে অবস্থান, যে কন্ডিশন, তারা জনবিরোধী, অনেক ক্ষেত্রে জনবিরোধী, যার ফলশ্রুতিতে মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হচ্ছে, যার ফলে এটা একটা লং টাইম ইম্প্যাক্ট আছে। যেমন আমরা 17 বছরের একটা স্বৈরাচার সরকারের আন্ডারে ছিলাম, এটা তো একদিনে তৈরি হয় না। যে 5ই আগস্টের যে গণ-অভ্যুত্থান হয়েছিল ছাত্র জনতার মধ্য দিয়ে, এটা একদিনে তৈরি হয় না। এটা একটু 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 করতে করতে একটা বেস তৈরি হয়েছে। তা আমরা চাবো যে এই সরকার, এটা স্বাধীনতার পরে সবচেয়ে গণতান্ত্রিক একটা ভোট হয়েছে, একটা নির্বাচন হয়েছে। এই নির্বাচন ফলশ্রুতিতে একটি দলকে আমরা বেছে নিয়েছি, যার ফলশ্রুতিতে মানুষের যেই আশা আকাঙ্ক্ষা, আমরা আশা করবো যে সরকার মানুষের দুর্ভোগ পরিস্থিতি, দেশের অর্থনীতি, আর্থসামাজিক উন্নয়ন, এই ব্যাপারগুলোতে তারা অবশ্যই মনোযোগ দিবে। না হলে এই সরকারের ভবিষ্যৎ খুবই খারাপ। যেটা গুপ্ত রাজনীতি, এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড, এটা একজনের একটা রাজনীতি, একটা ঘায়েল করার একটা ওয়ে। তা আমি দেখছি যে যারা তাদেরকে গুপ্ত বলতেছে, এরা তো একসময় এদের সাথেই ছিল, এরা একসময় এদেশের ছাত্রদল, এদেরকে গুপ্ত বলা অর্থ হচ্ছে এটা ঘায়েল করতেছে। কিন্তু এটা নির্বাচনের আগে অথবা হচ্ছে আপনার যখন গভর্নমেন্ট ফল করেছে, গণ-অভ্যুত্থানের সময় তারা একসাথেই ছিলেন। কিন্তু এখন হচ্ছে কারোর জন্য কিছু একটা বলতে হবে, জাস্ট এই কারণেই। কিন্তু গুপ্ত রাজনীতি এটা একটা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার একটা পক্ষ। কিন্তু এইভাবে হলে আমাদের রাজনীতি আর ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ খুবই খারাপ, এটার রেজাল্ট খুবই খারাপ, এটা ইম্প্যাক্টও খুবই খারাপ।